বারমুডা ট্রায়াঙ্গল নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? আটলান্টিক মহাসাগরের এই অদ্ভুত এলাকাটাকে ঘিরে রয়েছে অসংখ্য জাহাজ আর প্লেন নিখোঁজ হয়ে যাওয়ার গল্প। তো চলুন আজ আমরা একসঙ্গে এই রহস্যের গভীরে ডুব দিই। মানে ভাবা যায়, গত ৫০ বছরে প্রায় ৩,০০০ জাহাজ আর ১০০টা প্লেন নাকি একেবারে গায়েব হয়ে গেছে। এই সংখ্যাগুলোই তো এই কিংবদন্তির মূল ভিত্তি, তাই না? কিন্তু আসল সত্যিটা কি এটাই? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। মানে সত্যি সত্যি কি হয়েছিল তাদের সাথে। চলুন নিছক গল্পের বাইরে গিয়ে আসল কারণগুলো খুঁজে বের করার একটা চেষ্টা করা যাক। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আগে জেনে নিই এই বারমুডা ট্রায়াঙ্গেল জিনিসটা আসলে কি, কোথায় এর অবস্থান, আর কিভাবে এই জায়গার এমন একটা দুর্নাম রটে গেল। তো দেখুন, জায়গাটা হলো ফ্লোরিডা, পুয়ের্তো রিকো আর বারমুডার মাঝখানের এক বিশাল এলাকা, প্রায় ৫ লাখ বর্গমাইলেরও বেশি। আর এর রহস্যের কথা কিন্তু প্রথম শোনা যায় সেই ক্রিস্টোফার কলম্বাসের সময় থেকে, মানে ৫০০ বছরেরও বেশি আগে। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বারমুডা ট্রায়াঙ্গেল নামটা কিন্তু অত পুরনো নয়। এটা এসেছে মাত্র ১৯৬৪ সালে একটা ম্যাগাজিনের লেখা থেকে। আর তারপর থেকেই এই নামটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আর এর রহস্যের গল্পটা আরও জমাট বাঁধে। আচ্ছা, এবার আসা যাক সেই সব গায়ে কাটা দেয়া গল্পগুলোর দিকে। মানে যে ঘটনাগুলো এই বারমুডা ট্রায়াঙ্গেলের কিংবদন্তিকে তৈরি করেছে, এই রহস্যটাকে জীবন্ত করে তুলেছে। সালটা ১৯৪৫, ডিসেম্বরের ৫ তারিখ। আমেরিকার নৌবাহিনীর ৫টা বিমান, নাম ফ্লাইট ১৯, একটা একদম রুটিন ট্রেনিংয়ের জন্য উড়াল দিল। আকাশ পরিষ্কার, কোনো ঝামেলার চিহ্নই নেই, সবকিছুই কিন্তু একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু উড়াল দেওয়ার ঠিক ২ ঘণ্টা পর থেকেই গণ্ডগোলটা শুরু হলো। ফ্লাইট লিডারের দুটো কম্পাসই হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। তারা পুরোপুরি পথ হারিয়ে ফেল, আর সেই ভ্রান্তি থেকেই তারা একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ফ্লাইট ১৯কে খুঁজতে গিয়ে যে উদ্ধারকারী বিমানটা পাঠানো হয়েছিল, সেটাও তার ১৩ জন ক্রু সহ উধাও হয়ে যায়। ভাবুন একবার, একই দিনে দুটো বড় দুর্ঘটনা, আর এটাই এই ঘটনাটাকে একটা কিংবদন্তিতে পরিণত করে। ২৭, মোট ২৭ জন মানুষ সেদিন হারিয়ে গিয়েছিলেন। ফ্লাইট ১৯-এ ১৪ জন আর উদ্ধারকারী বিমানে ১৩ জন। আর তাদের কোনো চিহ্ন, এক টুকরো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। কিছুই না। এই সংখ্যাটা, এই শূন্যতাটাই তো আসল রহস্য। আর ভাববেন না যে ফ্লাইট ১৯-এর ঘটনাই প্রথম বা একমাত্র। এরও প্রায় ২৭ বছর আগে ১৯১৮ সালে ইউএসএস সাইক্লপস নামের বিশাল এক জাহাজ ৩০৬ জন মানুষ নিয়ে গায়েব হয়ে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? জাহাজটা থেকে কোনো বিপদ সংকেত, কোনো এসওএস কলও আসেনি। সব যেন এক মুহূর্তে শেষ। তো এইসব গায়ে কাটা দেওয়া গল্পগুলো শোনার পর তো মনে হতেই পারে যে এখানে নিশ্চয়ই কোনো ভিনগ্রহের প্রাণী বা অন্য কোনো আধিভৌতিক শক্তি কাজ করছে, তাই না? কিন্তু বিজ্ঞান কি বলে? চলুন এবার একটু যুক্তির পথে হাঁটা যাক। এইসব নিখোঁজ হওয়ার পিছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে? একটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা হলো কম্পাসের গণ্ডগোল। ব্যাপারটা সহজ করে বলি, আমাদের কম্পাস তো সাধারণত ম্যাগনেটিক নর্থ বা চৌম্বকীয় উত্তর মেরুর দিকে পয়েন্ট করে, তাই না? কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে কম্পাস ম্যাগনেটিক নর্থের বদলে সরাসরি জিওগ্রাফিক নর্থ বা ভৌগোলিক উত্তর মেরু দেখায়। এখন একজন অনভিজ্ঞ নাবিকের জন্য এটা কিন্তু বিশাল বড় একটা বিভ্রান্তির কারণ হতে পারে, আর পথ হারানোর জন্য এটুকুই যথেষ্ট। শুধু কম্পাসের সমস্যাই নয়, এখানকার পরিবেশটাও কিন্তু বেশ খতরনাক। যেমন ধরুন, অনেক জায়গাতেই সমুদ্রটা বেশ অগভীর, মানে লুকোনো চড়া আছে, যা জাহাজের জন্য খুব বিপজ্জনক। আবার এই এলাকাটা হলো হারিকেনের আস্তানা। তার উপর আছে শক্তিশালী গালফ স্ট্রিম। এই স্রোত এতটাই তেজ যে কোনো দুর্ঘটনার পর তার ধ্বংসাবশেষকে কয়েক ঘণ্টার মধ্যে কয়েকশো মাইল দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ফলে উদ্ধারকারীরা কিছুই খুঁজে পায় না। আরেকটা বেশ চমকপ্রদ থিওরি আছে, নাম মিথেন হাইড্রেট। বিষয়টা হলো, সমুদ্রের অনেক গভীরে মাটির নিচে প্রচুর মিথেন গ্যাস বরফের মতো জমে থাকে। মাঝে মাঝে এই গ্যাস হঠাৎ করে আগ্নেয়গিরির মতো ফেটে বেরিয়ে আসে আর পানির মধ্যে লক্ষ লক্ষ বুদবুদ তৈরি করে। এখন ভাবুন তো, একটা জাহাজ তো পানির ঘনত্বের উপর ভর করে ভাসে, তাই না? যদি হঠাৎ করে সেই পানি গ্যাসের বুদবুদে ভরে গিয়ে একদম হালকা হয়ে যায়, তাহলে কি হবে? জাহাজটা সাথে সাথে তার ভারসাম্য হারাবে, আর কোনো বিপদ সংকেত পাঠানোর সুযোগ পাওয়ার আগেই সোজা ডুবে যাবে। এই থিওরিটা বৈজ্ঞানিকভাবে সম্ভব, কিন্তু সত্যি বলতে বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো দুর্ঘটনার সাথে এর সরাসরি কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো তো শুনলাম, কিন্তু যদি বলি আসল রহস্যটা সমুদ্রে নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরেই লুকিয়ে আছে, চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। এত সব জটিল তত্ত্বের বাইরে এর কি আরও সহজ কোনো ব্যাখ্যা থাকতে পারে?
সাইকোলজিতে একটা টার্ম আছে বার্ডার মেনহফ এফেক্ট বা ফ্রিকোয়েন্সি ইলিউশন। মানেটা কি? মানে হলো যখন আমরা নতুন কোনো জিনিস লক্ষ্য করি তখন হঠাৎ করেই মনে হয় যে সেই জিনিসটা চারপাশে বারবার দেখতে পাচ্ছি। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন আপনার পরিবারে কেউ একটা লাল রঙের গাড়ি কিনল। দেখবেন ঠিক তারপর থেকেই রাস্তায় খালি ওই লাল রঙের গাড়িই চোখে পড়ছে। আসলে কি রাস্তায় হঠাৎ করে লাল গাড়ি বেড়ে গেছে? না, আসলে যেটা হয়েছে আপনার মনোযোগটা এখন ওই দিকে চলে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই জিনিসটাই কাজ করে। এর রহস্যময় গল্পের কারণে যখনই ওই এলাকার ভেতরে কোনো দুর্ঘটনা ঘটে আমাদের সবার মনোযোগ সেদিকে চলে যায়। আমরা সেটাকে একটা বড় ঘটনা বলে মনে করি। অথচ সত্যিটা হলো পৃথিবীর অন্যান্য ব্যস্ত সমুদ্র পথে এর চেয়েও অনেক বেশি দুর্ঘটনা ঘটে, কিন্তু সেগুলো নিয়ে আমরা এত মাথা ঘামাই না। তো সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? চলুন আলোচনার একদম শেষ পর্যায়ে কিছু নির্ভরযোগ্য সংস্থা এই বিষয়ে কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। হয়তো তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমেরিকার ন্যাশনাল ওশ্যানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন মানে NOOA তারা পরিষ্কার বলছে যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার হার অন্য যে কোনো ব্যস্ত সমুদ্র এলাকার চেয়ে বেশি, এমন কোনো প্রমাণই তাদের কাছে নেই। শুধু তাই নয়, US কোস্ট গার্ড যারা আসলে সমুদ্রে নিরাপত্তার দায়িত্বে থাকে তারা তো এই বারমুডা ট্রায়াঙ্গেলকে কোনো নির্দিষ্ট বিপজ্জনক এলাকা হিসেবে স্বীকারই করে না। তাদের মতে যা কিছু ঘটে তার কারণ হল ব্যস্ত ট্রাফিক আর খারাপ আবহাওয়া, এর বেশি কিছু না। আর সম্ভবত সবচেয়ে বড় প্রমাণটা হলো এটা। 2013 সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা WWF যখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 10টা সমুদ্রপথের একটা লিস্ট তৈরি করে, সেই লিস্টে বারমুডা ট্রায়াঙ্গেলের নামই ছিল না। তার মানে এর যে এত দুর্নাম তার অনেকটাই আসলে গল্পের ওপর ভিত্তি করে, বাস্তবতার ওপর নয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না, যে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আরও কত রহস্য আসলে আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যেগুলো হয়তো কোনো অলৌকিক ঘটনা নয়, বরং আমাদেরই গল্প বিশ্বাস করার একটা প্রবণতা থেকে তৈরি। ব্যাপারটা একটু ভেবে দেখার মতো, তাই না?